আর মাত্র কিছুদিনের অপেক্ষা, এরপরেই কিন্তু আপনারা বাংলাদেশের মার্কেটে গুগলের আরো একটা নতুন সার্ভিস পাবেন, আর সেটা হচ্ছে গুগল পে। আজকে আসলে এই গুগল পেটা নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। মানে এটা কারা ব্যবহার করতে পারবেন, কারা ব্যবহার করতে পারবেন না, তার পাশাপাশি হচ্ছে এটার অসুবিধা সুবিধা সবকিছুই জানাবো। তার পাশাপাশি হচ্ছে এটা ব্যবহার করতে হলে আপনার কি কি প্রয়োজন বা আপনার কি কি করতে হবে তার সবকিছুই কিন্তু জানাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। মানুষের আসলে প্রথমে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে এই গুগল পেটা আসলে কি। এটা হচ্ছে গুগলের একটা পেমেন্ট সিস্টেম, যেটার মাধ্যমে আর কি হচ্ছে আপনি কার্ড ছাড়াও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। আর তাছাড়া এইটা কিন্তু আমাদের দেশে আগে পরে কখনোই ছিল না, মানে এটাকে হচ্ছে তারা নতুন করে নিয়ে এসেছে। আর তাছাড়াও এই সার্ভিসটা কিন্তু অনেক জনপ্রিয়। মানে আমাদের দেশে যদিও এটা নতুন করে লঞ্চ হবে, কিন্তু তারপরেও আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে যেমন ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, এগুলোতে কিন্তু এই সার্ভিসটা অনেক আগে থেকেই ছিল। তো যাই হোক, এরপরে আসলে যে প্রশ্নটা বেশিরভাগ করা হয় সেটা হচ্ছে এটা কি সবাই ব্যবহার করতে পারবেন কিনা। না ভাই, এটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে আপনারা যদি এই গুগলের এই সার্ভিসটা ব্যবহার করতে চান তাহলে হচ্ছে আপনাদের সিটি ব্যাংকে হচ্ছে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আর তাছাড়া অ্যাকাউন্ট থাকলেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এটার কারণ যদি আসলে বলি, আপনি যদি এই সার্ভিসটা নিতে চান তাহলে হচ্ছে আপনার সিটি ব্যাংকে অ্যাকাউন্টের পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকা লাগবে, তাহলেই কিন্তু হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন। অন্যথায় আসলে এটা ব্যবহার করতে পারবেন না। তার মানে এইটাই দাঁড়ায় যে আপনি যদি এই গুগলের সার্ভিসটা নিতে চান তাহলে অবশ্যই তো সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবেই, আর তার পাশাপাশি হচ্ছে আপনার মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকা লাগবে। আচ্ছা, ধরেন আপনি হচ্ছে গুগলের এই সার্ভিসটা নিলেন, এরপরে আসলে যখন আপনি দোকান থেকে কেনাকাটা করতে যাবেন তখন ধরেন যে আপনি একটা দোকান থেকে একটা গ্যাজেট কিনলেন বা যে কোনো ধরনের একটা অ্যাক্সেসরিজ কিনলেন, তখন যদি তাকে আপনি গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই একই সার্ভিসটা কিন্তু তারও অ্যাক্টিভ থাকা লাগবে। মানে এক কথায় যদি বলতে যাই, আসলে আপনি যেখান থেকেই কেনাকাটা করেন না কেন, আপনি যদি এই পেমেন্ট সিস্টেমটার মাধ্যমে তাকে যদি পেমেন্ট করতে চান, এই একই সার্ভিসটা কিন্তু তারও অ্যাক্টিভ থাকা লাগবে। আসলে এই গুগলের সার্ভিসটা আপনারা ব্যবহার করে তখনই মজা পাবেন যখন কিনা এটা হচ্ছে সারা বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে তাদের সবগুলোর ক্ষেত্রে অ্যাভেলেবেল হবে। এছাড়া আসলে ব্যবহার করে অত একটা মজা পাবেন না, কারণ সবার কিন্তু এই সিটি ব্যাংকে অ্যাকাউন্ট নেই। আর তাছাড়া যদিও অ্যাকাউন্ট থাকে তারপরেও কিন্তু সবার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড কিন্তু তাদের নেই। আর তাছাড়া যদি আমি এই গুগল পেটার কিছু সুবিধার কথা বলি, আসলে এইটার মাধ্যমে কিন্তু আপনারা কার্ডলেস পেমেন্ট করতে পারবেন। মানে আপনি যদি কোনো কিছু কেনাকাটা করেন তাহলে অবশ্যই আপনি হয়তো একটা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতেন, কিন্তু আপনি তখন আপনি যখন এই সার্ভিসটা নেবেন তখন কিন্তু আসলে আপনার কার্ড ছাড়াও আপনি পেমেন্ট করতে পারবেন, কারণ আপনি হচ্ছে সরাসরি ফোনের মাধ্যমে কিন্তু এই অ্যাপটা ওপেন করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। আর তাছাড়া গুগলের এই সার্ভিসটা কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য খুবই উপকারী হবে। তো গুগলের এই সার্ভিসটার সুবিধার কথা তো আপনাদেরকে বললামই। এখন যদি এটার কয়েকটা অসুবিধার কথা বলি তাহলে হচ্ছে যারা আইফোন ব্যবহার করেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। এর কারণ যদি বলি, আপনার অ্যাপেলের কিন্তু নিজস্ব পেমেন্ট গেটওয়ে আছে যেটা হচ্ছে অ্যাপেল পে। তো আর কি যারা আইফোন ইউজ করেন তারা কিন্তু হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন না। আর তাছাড়া যদি এটার সম্পর্কে আমি আরো কিছু বলতে যাই, আপনারা যখন এটার মাধ্যমে যখন লেনদেন করবেন তখন কিন্তু এটা ছোট্ট একটা সার্ভিস চার্জ কাটে। এটা হচ্ছে আপনার সার্ভিস চার্জ কিরকম কাটে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা যদি বলি, যেমন হচ্ছে ইন্ডিয়ায় কিন্তু এটা আপনার সার্ভিস চার্জ কাটে 0.5%-এর মতো। তো এটা আসলে বাংলাদেশে আসলে কত পার্সেন্ট কাটবে এটা লঞ্চ হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে। তো যাই হোক, আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। তো এইটার সম্পর্কে যদি আমি ওভারঅল বলতে যাই, এটা আসলে সবার জন্য না। এটাকে আপনারা সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন না। এর কারণ যদি বলি, প্রথমত সবার কিন্তু স্মার্টফোন নেই। আর তাছাড়াও এটা ব্যবহার করতে হলে কিন্তু অনেক ঝামেলা, যেমন সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকার পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থাকতে হবে, যেটা কিন্তু আসলে সবার নেই। খুব অল্প মানুষজনদেরই কিন্তু এটা আছে। এই সার্ভিসটা আসলে আপনারা তখনই ব্যবহার করতে পারবেন যখন কিনা এটা বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলোতে এটা হচ্ছে অ্যাভেলেবেল হবে, বা সবগুলো ব্যাংকের জন্য যখন এটা সহজলভ্য হবে তখনই কিন্তু এটা ব্যবহার করে আসল মজা পাওয়া যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।